নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ চন্দ্র কিন্তু স্বনক্ষত্র শ্রবণায়। শ্রবণা হচ্ছে চন্দ্রের নিজের নক্ষত্র এবং যে নক্ষত্রের সিম্বল হচ্ছে কান বা কর্ণ। কারণ শ্রবণা নক্ষত্রের মানুষেরা খুব ছোটখাটো কথা, খুব আস্তে বলা কথা কিন্তু শুনে নেন এবং শ্রবণা নক্ষত্রের সঙ্গে একটা শ্রুতি লিখন, শুনে মনে রাখা, এই ধরনের বিষয়গুলো কিন্তু ইন্ডিকেট করে। সেই জন্য শ্রবণা নক্ষত্রকে সিম্বলাইজ ওয়াইজ অর্থাৎ সিম্বল দেখে তার নাম কিন্তু শ্রবণা দেয়া হয়েছে। তো এই নক্ষত্র চন্দ্রের স্বনক্ষত্র হওয়ার জন্য চন্দ্রের বলবত্তা আজকের দিনে বাড়ছে, অর্থাৎ চন্দ্র হচ্ছে আমাদের মনের রূপক, মনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মানসিক প্রভাব বাড়ছে। এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন? আনন্দিত হতে পারেন, দুঃখী হতে পারেন, ক্রোধী হতে পারেন, কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন, ভালো লাগা মনে থাকতে পারে, মন্দ লাগা থাকতে পারে। আপনার যেরকম মানসিক সিচুয়েশন আজকের দিনে কিন্তু এই শ্রবণা সেই মানসিক সিচুয়েশনটাকে কিন্তু বাড়িয়ে দেবে। তো এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আজকের দিনে আপনার ডেইলি রুটিনে যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলোকে সবার আগে ফোকাস করতে হবে। নচেত কিন্তু সেটা আনন্দ হোক বা দুঃখ হোক, কোনো একটা বিষয়ের মধ্যে যদি আপনি ঢুকে যান সেইটাই সারাদিন চলবে, আপনার কাজটা কিন্তু পণ্ড হবে। সেটা কিন্তু সবার আগে মাথায় রাখা দরকার। কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা। একজন ভালো অঙ্কন শিল্পী, একজন ভালো লেখক, একজন ভালো গীতিকার, একজন ভালো ডিজাইনার বা একজন ভালো কোনো ধরনের স্ক্রিপ্ট রাইটার বা যে কোনো ধরনের বিজ্ঞানী, যেখানে চিন্তা এবং তার কল্পনা বা বাস্তবায়ন যেটা একই সুতোয় বাঁধা, সেই দিকগুলোই আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো, প্রভাবশালী এবং পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই প্রভাবটা যদি শ্রবণার দেখেন, আজকের দিনটা কিন্তু ভীষণভাবে কিন্তু ভালো হবে। কিন্তু যেখানে অবশ্যই 10টা 5টা কাজ হচ্ছে, সংসারের প্রচুর কাজ পড়ে আছে, সেখানে যদি একটা অন্য চিন্তায় মগ্ন হন, কোনো একটা সিনেমা দেখতে বসে গেলেন, কোনো একটা আপনি কাজটা ফেলে রেখে একটা অন্য যে বিষয়ে ভাবতে বসে গেলেন, সেই ভাবনাই কিন্তু আপনার মনের ভেতরে বেশি দানা বাঁধবে। তার মধ্যে কি আনন্দ করবেন না? সবই করবেন, কিন্তু এই বিষয়টা মাথায় রাখা দরকার। চন্দ্র কিন্তু প্রভাবশালী। তো এটা মাথায় রাখলেও আরেকটা যে বিষয় মাথায় রাখতে হবে, যেখানে ধরুন ঝগড়াঝাঁটি, কোনো দুঃখের বিষয় বেশি মাথায় কাজ করছে, বা এমন কোনো জায়গায় যাবেন যেখানে হয়তো কেউ আপনাকে টিপ্পনি করবে, দু একটা কথা আপনার বিরুদ্ধে বলবে, সেগুলো কিন্তু মনকে বেশি খোঁচা দিতে পারে, এটা খেয়াল রাখবেন। তবে শোভনা নক্ষত্র একটা শুভ নক্ষত্র। আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে ভালো। চাকরি এবং ব্যবসা স্থলে, বিশেষত গতদিন সূর্যের নক্ষত্র ছিল, যারা খুব অ্যাক্টিভ ছিলেন অতটা অ্যাক্টিভ থাকবে না, কিন্তু কোনো বিবাদ অশান্তি আগের দিন হয়ে থাকলে সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। আজকের দিনটা কিন্তু আবেগ ভরা, ঝগড়াঝাটি বিবাদ অশান্তির জন্য নয়, আবেগ ভরা দিন। এবং আবেগ ভরা দিন মানে আজকের দিনে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, দাম্পত্য, এগুলোর মধ্যে বেশি প্রাধান্য পাবে আজকের দিনটা। এবং খুব সেন্সিটিভ, অনুভূতিপ্রবণ মন আজকে সারাদিনের মধ্যে থাকবে। আজকের দিনটা উচ্চশিক্ষা, পড়াশোনা, হায়ার স্টাডিজ ইত্যাদি ক্ষেত্রে ভালো। আজকের দিনটা কোনো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ভালো, কোনো পদোন্নতির খবরাখবর আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটা সমৃদ্ধশালী। এবং গতদিন সূর্য শুক্র যোগের প্রভাব ছিল, যাদের টাকা লস হয়েছে, তুলনামূলক আজকের দিনটা ভালো এবং আর্থিকভাবে পজিটিভ দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। এছাড়া আজকের দিনটায় আপনি যদি দেখেন, পড়াশোনা ও যে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ, যে কোনো ধরনের আপনার পার্সোনাল কাজ, এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। এবার প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আলাদা আলাদা। যারা একটু অনুভূতিপ্রবণ মানুষ, তাদের জন্য দিনটা কিন্তু একটু বেশি অনুভূতিপ্রবণ কাজ করতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষত জলবাহিত রোগ, সর্দি কাশির ধাত, ঠান্ডা লাগা, এগুলোর সমস্যা কিন্তু থাকার একটা প্রবণতা হরস্কোপে থাকছে। এবং যে কোনো ক্ষেত্রে মানসিক স্থিতির যাদের অভাব রয়েছে, মেন্টালি যারা খুব ডিপ্রেস বা অন্য কোনো মানসিক রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু সামলে বুঝে চলতেই হবে। কমিউনিকেটিভ দিন, সোশ্যাল কানেকশন ইত্যাদি বাড়ানোর জন্য দিনটা খুব ভালো। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার, অনুগামীদের সঙ্গে কোনো মিটিং, মিছিল, আলোচনা, এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং মানুষের মন জয় করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো। এটাও মাথায় রাখবেন, আজকের দিনটা শোভনা যেমন আপনার প্রভাব থাকছে, তেমন অন্যদেরও এই প্রভাব থাকছে। ফলত কাউকে কোনো ঠেস দিয়ে কথা, কাউকে কোনো তির্যক কথা, কাউকে কোনো বিরূপ মন্তব্য, কাছের মানুষকে এগুলো করার ক্ষেত্রে বিরত থাকবেন, কারণ তাদের মনও কিন্তু চট করে দুঃখী হয়ে যেতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে যদি আমরা দেখি, আজকের দিনটা বিশেষত লোন প্রাপ্তি, কোনো শখের জিনিসপত্র কেনাকাটি, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে। চন্দ্র প্রভাবিত দিন মানে মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন। মায়ের মত, মায়ের পরামর্শ, এগুলো কিন্তু অবশ্যই শিরোধার্য করা দরকার। এগুলো হচ্ছে আজকে সারাদিনের বেসিক প্যাটার্ন, যেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একই রকম থাকছে। এই বিষয়টা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু জেনারেল প্রেডিকশন যেটা বললাম, খেয়াল রাখবেন। এবার হচ্ছে আমি লগ্ন রাশি আলোচনা শুরু করার আগে যেটা বলবো, আজকে রং, আজকে শুভ সংখ্যা এবং অবশ্যই কোন নক্ষত্রের প্রভাব ভালো বা মন্দ থাকবে। দেখুন, তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে
মধ্যেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আপনি ফোনে করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা সময়, চেম্বারে এতটা সময়, তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবার হচ্ছে আজকে রং এবং সংখ্যা। আজকে রং হচ্ছে সাদা, দুধ সাদা একদম, শ্বেত শুভ্র যেটা রং, এবং আজকের সংখ্যা হচ্ছে 2। তো ধরুন দেখছেন কোনো জায়গায় যাচ্ছেন, সেখানে হয়তো কেউ সাদা ড্রেস পরে আছে, বা কোনো জায়গায় কোনো মোবাইল থেকে ফোন আসছে, সেখানে 2 এর ভাইব্রেশন আসছে, তাহলে বুঝতে হবে এটা আপনাকে কোনো চন্দ্রের প্রভাবজনিত ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে অবশ্যই আবেগ, মন, একদম ইন্টারনাল কানেকশন, এগুলো কিন্তু ভীষণভাবে জড়িত থাকতে পারে, এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষে বললেও, যদি আপনার লগ্ন জানা থাকে রঙের ক্ষেত্রটা লগ্ন বেশ করেই শুনবেন। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অবশ্যই ব্যবহার করবেন। হালকা লালের বা গোলাপির কোনো শেড, হলুদ ব্যবহার করতে পারেন, এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল এবং তার সঙ্গে হলুদ এবং সবুজ। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই নীল, অফ হোয়াইট কালার, লাল, ক্রিম কালার এবং হালকা হলুদ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, আকাশি রং ব্যবহার করতে পারেন, তার সঙ্গে ব্যবহার করতে পারেন সবুজ রংটি। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, হালকা গোলাপি, হালকা হলুদ, পিঙ্ক এবং সবুজের কোনো শেড ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, আকাশি এবং হালকা হলুদ রংটি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা এবং অবশ্যই হালকা হলুদ এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা, আকাশি, লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ, নীল, হালকা অফ হোয়াইট জাতীয় কালার বা দুধ সাদা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু লালের হালকা রংগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, তার সঙ্গে কিন্তু সবুজ এবং আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে হলুদ, আকাশি, লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, সবুজ এবং হালকা আকাশি এবং হালকা লালের যে শেডগুলো হয় সেই কোনো রং ব্যবহার করতে পারেন। আর রংগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলেও যদি আপনার লগ্ন জানা থাকে লগ্ন বেশ করেই দেখবেন। আমরা এবার আলোচনা আসছি নাক্ষত্রিক বিশ্লেষণে। তো আজকে নক্ষত্র শোভনা, চন্দ্রের নক্ষত্র শুনলেন। তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির, আপনার যদি শোভনা হয় বা অন্য 2 চন্দ্রের নক্ষত্র রোহিণী বা হস্তা হয়, দিনটা অত্যন্ত আপনার জন্য আবেগী বা অনুভূতিপ্রবণ কাটবে। তবে রাশির নক্ষত্র কাকে বলে? চন্দ্র যে নক্ষত্র আছে সেটা রাশির নক্ষত্র। রাশি নক্ষত্র যদি শোভনা, হস্তা বা রোহিণী হয়, তাহলে দিনটা আপনার জন্য শুভ যাবে। তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র এখানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা হয়, তাহলে আজকে দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। রাশির নক্ষত্রের ক্ষেত্রে আপনার যদি রাহুর রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশাখ, সেক্ষেত্রেও আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তর আষাঢ়ের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। অবশ্যই কিছু বাধা বিপত্তি থাকবে। শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এবং কিছু বাধা বিপত্তি বা কিছু প্রবলেমের সম্ভাবনা থাকতে পারে। বৃহস্পতি রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। যাদের কথা বলছি না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব দেবেন। আমরা শুরু করছি এবার রাশি লগ্নের আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের কর্মভাবে এবং স্বনক্ষত্রে চন্দ্র। প্রথমত বলবো কর্মক্ষেত্রে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে, কিন্তু আবেগী মন থাকবে। কোনো অন্যমনস্কতা কাজের ক্ষেত্রে থাকলে সেখানে কিন্তু কাজে কিছুটা সমস্যা থাকতে পারে। সেবামূলক যে কোনো কাজে ভালো ফল পাবেন। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। আমি গতদিনও বলেছিলাম, আজও বলছি, কাজের পরিবেশ এবং আপনার বাড়ির পরিবেশ দুটোকে গুলিয়ে ফেলবেন না। কাজের জায়গায় বাড়ির কথা বা বাড়িতে কাজ এনে করা এগুলো কিন্তু আপনার শান্তিকে বিঘ্নিত করতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা স্থিতিশীল থাকবে, তবে গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। গতদিন যাদের মানসিক টাচটা বেশি ছিল সেটা তুলনামূলক কম থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। জেনারেল ব্যবসায় ভালো যাবে। কুটির শিল্প, গৃহ থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির কাজ কারবারে এবং যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড কোনো ব্যবসা করলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। গৃহ শান্তির জায়গাটা স্বাভাবিক থাকবে, এবং আজকের দিনটায় এটা বলবো যে যেহেতু আবেগপূর্ণ মন থাকবে, অত্যধিক আবেগ থাকবে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। অত্যধিক আবেগ নেতিবাচক ফল দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো ইত্যাদি। ঠান্ডা লাগার ধার থাকলে খেয়াল রাখা দরকার, এবং একটানা কিছু কাজ করতে কিছু সমস্যা থাকতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তাছাড়া আমি আজকের দিনটাকে ওভারঅল কাজে লাগানোর মতো দিন বলবো, এবং যে কোনো বিষয়ে পার্সোনাল কাজ, একান্ত ব্যক্তিগত কাজগুলোকে আগে এক্সিকিউট করুন, সেটা তুলনামূলক ভালো হবে। এবং আজকের দিনটা ভ্রমণ, এন্টারটেনমেন্ট এগুলোর পারপাসেও ভালো, সন্তান যোগের পারপাসে ভালো যেতে পারে। পরিবারের সদস্যদের মতকে বেশি গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 25 এবং 26-এর তফাতে ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন।
বৃষলগ্ন বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাগ্যস্থানে, পরিস্থিতিগত বাধা অনেকটা কাটবে, ভাগ্য আপনার সহায় হবে, যাত্রার মাধ্যমে উপার্জন লাভ হতে পারে, ছোটখাটো জায়গায় যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে, প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। চন্দ্র সনক্ষত্রে দেখার জন্য টার্গেট ওরিয়েন্টেড কাজ, কোনো ক্রিয়েটিভ কাজ এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো বিষয় বাড়ির বাইরে গিয়ে করতে হবে এরকম কাজকে আজকে প্রেফারেন্স দিন, এবং কারোর সঙ্গে যে কোনো বিষয়ে আজকে দিনে মিটিং আলাপ আলোচনা এগুলো করার ক্ষেত্রে ভালো। ভাই বোনের জীবনে কিছু উন্নতি বা তাদের থেকে কিছু বিষয় আপনার শুভ ফল পাওয়া, এগুলোতে আপনি কিন্তু বেটার রেজাল্ট আজকের দিনে পাবেন। এছাড়া আজকের দিনটায় অবশ্যই আমি বলবো যে যোগাযোগ, ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলোর ক্ষেত্রে আপনি আজকের দিনে বেটার রেজাল্ট পাবেন। এবং অনলাইনে যে কোনো বিষয় কাজকর্ম, এই বিষয়গুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি খুব ভালো না হলেও কিছু জায়গায় আজকের দিনটা স্থিতিশীল থাকবে। তবে চন্দ্র যেহেতু নবমে আছে, পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন। পৈতৃক বিষয় থেকে কিছু প্রাপ্তির যোগ আছে, উচ্চশিক্ষার পারপাসে দিনটা ভালো যেতে পারে। যে কোনো বিষয়ে আউটডোর ওয়ার্কসগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। এর বাইরে আমি এটা বলবো, চন্দ্র নবমে থাকার জন্য ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। বিবাহ ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন জোরালোভাবে আজকের দিনে কিন্তু লাগু হতে পারে, সে বিষয়ে ভালো ফল অবশ্যই থাকছে। নবমে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য বিশেষভাবে উদ্যোগ, কোনো বিষয় প্ল্যানিং করা, এগুলো ক্ষেত্রে যে দিনটা কিন্তু ভালো যেতে পারে। চন্দ্র নবমস্থ থাকার জন্য এখানে কিন্তু আপনার ক্ষেত্রে পারিবারিক, পেশা, ব্যবসা এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, অষ্টম ভাবে যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ, মুড সুইং, কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো কিন্তু রেগুলার বেসিসে আসতে পারে। এই বিষয়টা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 25-26 তফাতের ভিডিওটা এখনই দেখে নেবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু এখানে অষ্টম ভাবস্থ চন্দ্র মানসিক প্রভাবকে বাড়িয়ে দেয়। মানসিক ক্ষেত্রে আপনার কিছু দুঃখ, জ্বালা, ব্যথা, বেদনা থাকলে এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডিজ, গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো। যে কোনো বিষয় আজকের দিনে পুরনো প্রাপ্তি, আটকে থাকা অর্থ বা কোনো অফিস কাছারিতে ফেঁসে থাকা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। মাঝে মাঝে মুড অফ হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। কোমরে ব্যথা, বেদনা, জয়েন্ট পেন রিলেটেড সমস্যা এগুলোতে একটু সমস্যা থাকতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে সমস্যা চলে, খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আলাদা আজকের দিনটা, একটু হলেও স্থিতিশীলতা আজকের দিনে বিরাজ করবে। প্রেমজ বিবাহের কানেকশন অবশ্যই রয়েছে, সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ রয়েছে। আইনি ক্ষেত্রে কোনো কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যৌথ কাজগুলোয় লাভ হওয়ার সম্ভাবনা থাকলেও যৌথ বিষয়গুলোয় কিছুটা কিন্তু মতের অমিল একটু মানিয়ে চলার চেষ্টা করুন। জেনারেল ব্যবসা গত দিনের তুলনায় আলাদা, তবে ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো গ্রহের ট্রানজিট, ভেবে চিন্তে ডিসিশন নেবেন। কিন্তু রেগুলার ব্যবসা আজকের দিনে ভালো যাবে। তবে অষ্টমস্ত চন্দ্র, এটা মাথায় রাখবেন, কিছু কাজ একটু বাধা হয়ে তারপর সেই কাজটা এক্সিকিউট হলো। কোথাও গেলেন, হয়তো আপনাকে দুবার যেতে হলো, এই বিষয়টা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। স্পেশালি আজকের দিনটায় আপনি আহ গান বাজনা যদি করেন, কথা বেছে খান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে। পরিবারে কোনো অসুস্থতা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো হতে পারে। আনএক্সপেক্টেড কিছু ঘটনা, টুকিটাকি ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে থেকে যাচ্ছে। এর বাইরে আমি আজকের দিনটাকে অন্যান্য বিষয়ে স্বাভাবিক বলবো। বিস্তারিত জানতে 25 এবং 26-এ কি তফাৎ আছে সেই ভিডিও এবং অন্যান্য রাশিফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির কথা আসা যাক। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজকে স্বনক্ষত্র। শরীর মনে অবশ্যই আপনার জোর থাকবে, মানসিক উন্মাদনা থাকবে, আবেগপূর্ণতা তো থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো, যোগাযোগপূর্ণ নতুন ব্যবসার ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। পার্সোনাল কাজগুলোতে মোটের ওপর অগ্রগতি থাকছে, এবং আজকের দিনটা মানে সাধারণত কেরিয়ারের দিক থেকে মোটের ওপর ভালো। চাকরি হোক, ব্যবসা হোক, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল, কিন্তু অভিমানপূর্ণ বিষয়গুলো থাকবে। আগে থেকে কোনো ঝঞ্ঝট, অভিমান, বিবাদ হয়ে থাকলে সেটা মনকে একটু বেশি নাড়া দেবে। জেনারেল প্রেমের ক্ষেত্রে সময়টা যে খুব ভালোটা বলা যায় না, কারণ প্রেমের ক্ষেত্রে সূর্য মঙ্গল যোগ তথা বকরি, বৃহস্পতি এবং শনি দৃষ্টি মাঝে মধ্যে কিছু অশান্তি বা বাতাবরণটা মাঝে মাঝে সমস্যার মধ্যে রাখছে। তবে এটা বলবো যে চন্দ্র এখানে সপ্তমস্ত অবস্থান প্রেমের ক্ষেত্রে কিছুটা আবেগতাড়িত করবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, চলতি প্রেমের মধ্যে অবশ্যই সমস্যা চলে, এই সময়টা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এছাড়া সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনটা পজিটিভ দিন, সে কোথাও যাত্রা, গমন এগুলো কিন্তু হতে পারে। অবশ্যই স্বামী স্ত্রীর একে অপরের সহমতকে গুরুত্ব দেওয়া উচিত হবে। কেনাকাটি করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটা লাভদায়ক, শুভ, কিন্তু মনের ভেতর কোনো
কথা, বিরূপ কোনো প্রতিক্রিয়া কারুর বা কেউ কিছু আপনাকে বললো, সেগুলো কিন্তু মনকে ভীষণভাবে ভারাক্রান্ত এবং ভাবান্বিত করতে পারে। ফলত আপনার কাজের ক্ষেত্রে সেই জায়গাটা একটু ব্যাঘাত যোগের দিকটা আছে। আর সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক জীবনের ক্ষেত্রে মোটের ওপর ভালো। হেলথ এর দিকটা সাধারণ বিষয়গুলোতে একটু খেয়াল রাখা দরকার, কারণ ষষ্ঠভাবে অনেকগুলো গ্রহ, কোমরের ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা বা আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা। ডিটেলে জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। লগ্ন বা রাশি যদি আপনার সিংহ হয়, চন্দ্র আজ কিন্তু ষষ্ঠভাবে অবশ্যই সিংহ লগ্ন, স্পেশালি হেলথ কনসাস থাকবেন। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতে নমিল হতে পারে, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, বৈদেশিক কাজগুলোতে অগ্রগতি বাড়বে, ঘুমের পরিমাণ ভালো বা বাড়ার দিকে সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজগুলো করতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, নতুন কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বেশি আবেগী মন থাকবে, ছোটখাটো ঘটনা, পুরনো স্মৃতি এগুলো মনকে বেশি প্রভাবিত করবে। তাই অযথা কোনো দুঃখের বিষয় বা কোনো পুরনো স্মৃতি যেটা আপনার মনকে কষ্ট দেয়, সেগুলোকে বেশি প্রায়োরিটি দেবেন না। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অনেকগুলো কম্বিনেশন প্রেমের ঘরে, আপনারা সেটা জানেন, আমি আগেও বলেছি। সূর্য মঙ্গল শুক্রের যোগ চলছে, তবে আজকে ডিরেক্ট কোনো পঞ্চমের কানেকশন না থাকার জন্য প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। তবে আগের দিনের যদি কোনো ঘটনা বা এই মুহূর্তে কোনো সমস্যা প্রেম নিয়ে চলে, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে এই দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও যাদের কোর্ট কাচারি দাম্পত্য বিষয় চলছে, কিংবা আপনার স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা চলছে, বিশেষত লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে এই দিনে মেডিকেল কাজগুলো করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো। বৈদেশিক অর্থ ইনকামের ক্ষেত্রে কোনো যোগ আসতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করছেন, কোনো আর্থিক বৃদ্ধি, সমৃদ্ধি এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন। অনলাইন কাজগুলোর মধ্যে আয় বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর 2025-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কন্যা লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চম ভাবে চন্দ্র এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রাপ্তি যোগের ক্ষেত্রে দিনটা ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। আবেগপূর্ণতা থাকবে, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত এবং আবেগতাড়িত মুহূর্ত থাকবে। প্রেমে সাকসেসফুল হতে পারেন, কাউকে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সাধারণ গ্রোথগুলো অবশ্যই থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এখানে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। গত দিনের তুলনায় আজকের দিনে মানসিক স্থিতি ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে কোনো প্রকল্প থেকে প্রাপ্তি, ফাটকা লাভ এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে প্রবল। এই বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন। তবে চন্দ্র পঞ্চমে থাকার জন্য এটা খেয়াল রাখবেন, কোনো ঘটনা, বিষয় আপনার মনের অন্তরে দানা বাঁধতে পারে বা অন্তর মনকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করা যেতেই পারে, সেখানে কোনো সমস্যা থাকছে না। সোশ্যাল সার্কেল, আপনার সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং চন্দ্র পঞ্চমস্থ হওয়ার জন্য যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন, কোনো গুরুর সান্নিধ্য পাওয়া, আধ্যাত্মিক ক্রিয়া কাজ করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে। গতদিন যাদের জীবনে প্রচন্ড রাগ, জেদ, ঝগড়াঝাটি, কিছু পারিবারিক অশান্তি বেড়েছিল, সেটা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীলতার জায়গায় এগোবে। বর্তমানে চতুর্থ ভাব যেহেতু পীড়িত, পারিবারিক বিষয়, পার্সোনাল বিষয় এগুলো বিষয়ে সাধারণ সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে আয়ের সংযোগগুলো আজকের দিনে, বা কর্মক্ষেত্রে যেখানে, বা ব্যবসার ক্ষেত্রে যেখানে আপনার সেলফ প্রফেশনাল, যেখানে মুনসিয়ানা দেখাবার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সন্তানের পরামর্শকে আজকের দিনে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে চন্দ্র, কর্মপতি অবশ্যই চতুর্থ স্থানে। আমি গত দিনের প্রেডিকশনটা এখানে বলবো, একই রকম রাখবো কয়েকটা জায়গা, কারণ এখানে চন্দ্র হচ্ছে দশমপতি, সে চতুর্থ ভাবে অর্থাৎ গৃহভাবে আছে। কাজের জায়গায়, বাড়ির বিষয় এবং বাড়িতে কোনো কাজের বিষয়গুলো টেনে আনবে না, সেটা কিন্তু আপনার মানসিক শান্তি বা পারিবারিক শান্তিকে বা কর্মস্থলের শান্তিকে কিছুটা বিঘ্নিত করতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন আসতে পারে। জেনারেল কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে নতুন সংযোগ, আয় বৃদ্ধি, বাড়ি থেকে কর্মসূত্রে দূরে যাত্রা যোগাযোগ আছে। শুধু কাজকর্ম নয়, বাড়ির কাজ, আপনার ব্যক্তিগত কাজ, নিজের কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আবেগী মন থাকবে, ছোটখাটো কথা, কারোর বিষয়ে কোনো কারোর বক্তব্য একটু মনের উপর বেশি প্রভাব বিস্তার করতে পারে। কেউ কিছু হয়তো আপনি হ্যাঁ যেটা চাইছেন, কেউ কিছু তার উল্টো বলে দিল, সেগুলো মনের উপর প্রভাব বিস্তার করবে। স্কুলের পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না। সর্দি কাশির ধার থাকলে এটা কিন্তু বাড়তে পারে। সমস্যা এলে পরিবারের লোকের মতকে বেশি প্রাধান্য দেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে গৃহ থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প, ঘরোয়া কাজকর্মে ইত্যাদি কাজকর্ম, বা বাড়ি থেকে কোনো ব্যবসা পরিচালনা করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া আমি এটা বলবো যে আজকের দিনে
কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা বা পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গতদিন যাদের মানসিক অশান্তি বা স্ট্রেসে বেশি কেটেছিল, তার তুলনায় আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকবে, সেখানে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। যারা জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, সাধারণ কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান, যে কোনো বিষয় আজকের দিনটাকে আপনি টার্গেট করতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যাতে নাম্বার দেয়াই আছে, আমাদের যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আমি এটুকু বলবো, আজকের দিনটায় আপনি বিশেষভাবে পরিবারের লোকের মানে চাহিদা, তাদের গুরুত্ব, এগুলোকে বেশি অবশ্যই প্রায়োরিটি দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু তৃতীয় ভাবে, উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে। ভাগ্য বলতে আমরা যা বুঝি পরিস্থিতি আপনার সহায় হবে। বেশ কিছু বাধাপ্রাপ্ত কাজ, যেটা 1-2 দিনে আটকে গেছিল, সেই কাজগুলো করার জন্য প্রচেষ্টা করতে পারেন। তবে সাধারণ বিষয়, ঘটনা একটু মনকে বেশি প্রভাবিত করবে। সাধারণত ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো। কাছে দূরে যাত্রা, ঘোরাঘুরি, এগুলোর ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ যাবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আজকে দিনটা স্বাভাবিক পরিস্থিতি থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যাদের প্রচন্ড অশান্তি চলছে বৃহস্পতি ট্রানজিটের পর, আমি অবশ্যই বলবো আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিন, কেন প্রেমের ক্ষেত্রে পরিবর্তন যোগ হরোস্কোপে হয়ে আছে। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সম্বন্ধ বিবাহের যোগ আছে। উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। যাত্রার মাধ্যমে অর্থ উপার্জন হতে পারে। গতদিন যে বিষয়গুলোতে ভালো ফল পেয়েছিলেন, তার রেশ আজকের দিনে কন্টিনিউ করবে। কিন্তু গতদিন যেগুলোতে নেগেটিভ ফল পেয়েছিলেন, সেটা অনেকটা কমে যাবে আজকের দিনে সেই সমস্যাগুলো। আর এখানে এটা বলতে পারি, আজকের দিনে কোনো ইনফরমেশন, কোনো খবরাখবর পাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং আজকের দিনটা স্পেশালি আপনি পিতা গুরুজনদের মত বা মায়ের মতকে গুরুত্ব দেবেন। এর বাইরে চন্দ্র যেহেতু তৃতীয় ভাবে আছে, সাধারণত অল্পেতে অনেকের কিছু চিন্তা মাথার ভেতর কাজ করে। তো সামান্য কিছু ঘটনা নিউজে শুনলেন, সোশ্যাল মিডিয়া দেখলেন, সেই চিন্তাগ্রস্ততা হওয়ার কিছু কিছু সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত যারা আছেন, ওভারঅল ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। জেনারেলি স্বাস্থ্যের দিকটা যদি দেখি, গতদিনে কিছু হেলথ ইস্যু থাকতে পারে, হাতে কানের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। আরো জানতে 2025 এবং 26-এর ফল এবং আপনার ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি, তা কিন্তু লগ্ন রাশি দিক থেকে আমরা যদি দেখি, ধনু সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের রাশি দ্বিতীয় ভাবে বা লগ্ন ভাবে দ্বিতীয় ভাবে। তো এখানে কথা বেশি যারা খান, তারা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। আটকে থাকা টাকা উত্তরের ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কোর্ট কাছারি বিষয়গুলো থেকে কিছু ভালো প্রাপ্তি বা শুভ ফল এগুলো আসার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো আত্মীয় বন্ধুর সমাগম হতে পারে। একমাত্র কোনো আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। দাঁতমারি, ব্যথা বেদনা, ইএনটি সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। আজকের দিনটায় কর্মভাব মোটের উপর স্থিতিশীল। ব্যবসা স্থানও স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে বুধ যতক্ষণ রাশির দ্বাদশে আছে, অর্থাৎ এই মাসের শেষ অবধি কিছুটা কাজের খাটুনি, পরিশ্রম, ওভারলোড, এগুলো বেশি থাকছে, একটু মনে হতে পারে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে সবই ভালো, কিন্তু যারা ক্যাশ হ্যান্ডেল করছেন একটু সচেতন থাকবেন। এর বাইরে আমি এটা বলবো, আপনার কাউকে আজকের দিনে প্রস্তাব দেওয়া উচিত, কোনো বিজনেস প্রপোজাল, অন্যান্য প্রেমের প্রপোজাল, কোনো বিষয়ে আলাপ আলোচনা, এগুলো করার ক্ষেত্রে ভালো এবং এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। এর বাইরে ঠান্ডা খাবারে কোনো অ্যালার্জি থাকলে, ইএনটি রিলেটেড বিষয়ে কোনো প্রবলেম ইদানিংকালে চললে, তারা একটু বেশি খেয়াল রাখবেন, যেটা আমি আগেও বললাম। এর বাইরে চন্দ্র যেহেতু অষ্টম হিসেবে দ্বিতীয় কানেকশন দিচ্ছে, তো বিশেষভাবে আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা প্রয়াস করতে পারেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যাদের আত্মীয় স্বজন রিলেটেড বিষয় থেকে লাইফে কোনো বাধা আসে, আত্মীয় স্বজন রিলেটেড কোনো বিষয় থেকে প্রবলেম আসে, সেগুলো কিন্তু একটু মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত হরোস্কোপ কিন্তু বহন করছে। তো এই বিষয়গুলোকে সাধারণভাবে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে আপনাদের লগ্নে অনেকগুলো গ্রহ, তো সূর্য, মঙ্গল, শুক্র দেখতে পাচ্ছেন, বুধও চলে আসছে। তো এতগুলো গ্রহের সঞ্চার কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়। তো এবং মেন্টাল টেম্পারামেন্টের পক্ষে এই দিকটা আপনাদের কিন্তু একটু সামনে বুঝেই বর্তমানে চলতে হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষা টরীক্ষা থাকলে, মনোসংযোগ এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ভাইভা এক্সাম ইত্যাদি থাকলে, মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ, এগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে দেখে নিন ভিডিওগুলো। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি যদি আপনার হয়, তাহলে মকরের সাপেক্ষে কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের রাশিতেই। রাশিতে চন্দ্র থাকা মানেই আবেগ অনুভূতি বাড়বে, যেটা আমি গতদিন বলেছিলাম, আজও সেটা কন্টিনিউ করছে। চন্দ্র আজ স্বনক্ষত্রে থাকার জন্য ব্যবসাপত্রে বৃদ্ধি যোগ থাকবে। দেখুন, দ্বাদশের কানেকশন গতদিন ছিল, সূর্যের কানেকশন আজ সেটা নেই, ফলত মানসিক অশান্তি, ঝঞ্ঝট,
তুলনামূলক গত দিনের তুলনায় কম থাকবে, কিন্তু চন্দ্র আবেগী মন রাখবে, কিছু বিষয় নিয়ে চিন্তা রাখবে, কিন্তু ঝঞ্ঝটপূর্ণ বিষয় বা যাদের প্রচন্ড কোনো শারীরিক সমস্যা বা প্রচন্ড অর্থ খরচ হয়েছিল সেটা তো একেবারে আজকের দিনে মিটে যাবে না, কিন্তু সেটা কমের দিকে থাকবে, সেটা অনেকটা স্থিতিশীল হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, একমাত্র স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আবেগী মন থাকবে, প্রেমের পরিস্থিতি বর্তমান অনুযায়ী একটু সমস্যাবহুল এবং তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা ভরা, এবং প্রেমের ক্ষেত্রে কোনো ভুল ডিসিশন, কোনো পরক্রিয়া এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। কেনাকাটি শখ সাত পূরণের কাজ, হই হুল্লোড় আনন্দ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু কোনো ভাবনা চিন্তায় বসে গেলে বা মনে কোনো চিন্তা ঢুকে গেলে আপনি কিন্তু কাজ থেকে কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে যাবেন, কাজে মন বসাতে সমস্যা হবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কলা বিভাগে যারা কাজ করছেন, শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। গতদিন যে বিষয়গুলোতে ভালো ফল পেয়েছিলেন তুলনামূলক ভালো ফল আজকের দিনে পাবেন। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, মাইগ্রেনের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যার বিষয় খেয়াল রাখবেন। স্বামী স্ত্রী একে অপরের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। এখানে ভ্রমণ, যে কোনো বিষয়ে আলাপ আলোচনা, মিটিং, পর্যালোচনা এগুলো করার ক্ষেত্রে যে দিনটা ভালো যেতে পারে। মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশ ভাবে। ঘুম কাতুরে ভাব একটু বাড়বে, দূরযাত্রার যোগাযোগ আছে, দূরের কাজগুলো থেকে অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে থাকছে। সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন এই মুহূর্তে বা এই সময় দাঁড়িয়ে। আপনারা যদি মানসিক অশান্তির মধ্যে থাকেন সেটা কিন্তু মনের ভেতর একটু প্রভাবশালী হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু রুটিন মাফিক পড়াশোনা, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে একটু দিনটা অ্যাভারেজ যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিকটা খেয়াল রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিদের লাভ, আর্থিক উন্নতি থাকবে। কর্মজগৎ পজিটিভ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ বহাল থাকছে। নতুন কর্মের সুযোগ সন্ধান এগুলো কিন্তু করতে পারেন। ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। কোনো জায়গায় যাত্রা, মুভমেন্ট, কমিউনিকেশন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে। বর্তমানে প্রেমের জায়গায় কিন্তু একটু আপ ডাউন রেজাল্ট থাকছে আপনাদের, কারণ বৃহস্পতি বকরি, রাহু দৃষ্টি এবং চন্দ্র দ্বাদশে কিছু বিষয় ভুল, প্রেম, পরক্রিয়া ইত্যাদি যোগাযোগ, প্লাস প্রেমের ক্ষেত্রে কোনো অশান্তি চললে সেটা কিন্তু মাঝে মাঝে একটু মাথাচাড়া দিচ্ছে, বারবার অন্ত হচ্ছে, সেই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। দাম্পত্য সুখ তুলনামূলক ভালো, তবে গত দিনের তুলনায় আজকের দিনটা দাম্পত্য জীবন একটু অন্যরকম। গতদিন যে বিষয়গুলো পেয়েছেন, প্রাপ্তিযোগ হয়েছে, সেটা আজকে নাও হতে পারে, এটা খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো করতে পারেন। সাধারণভাবে দিনটা একটু খরচ প্রবণ থাকবে, এদিক ওদিক করে কিন্তু খরচের জায়গাটা বাড়বে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং সাধারণ ক্ষেত্রে আমি বলবো আজকে মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে হিংসা, বিবাদ, দুঃখ, জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু লুকিয়ে থাকে। সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করা বা রেগুলার কাজগুলো করা সেগুলোতে কিন্তু ব্যাঘাত যোগের মধ্যে পড়ে যাবেন। এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে চলমান কাজগুলো থেকে লাভ এটা হতে পারে। কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা সময়ের অপচয়, বিশেষত লগ্নের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। স্বাস্থ্যটাও অবশ্যই লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য থাকবে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রটা ভালো, তবে গতদিন ব্যবসার ক্ষেত্রে উন্নতি যেটা পেয়েছিলেন সেটা সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। ধার বাকিতে যারা কাজ করে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন এবং আমি যে গোচর ফলগুলো আপডেট দিচ্ছি সেগুলো দেখতে থাকুন। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশ ভাবে, প্রাপ্তি স্থানে ইচ্ছা পূরণ, শখ পূরণ, আপনার কোনো আনন্দ অনুষ্ঠান, প্রাপ্তিযোগ এগুলো কিন্তু থাকবে। কর্মভাব শুভ থাকবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কোনো কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। সম্পর্ক রিলেটেড বিষয়, প্রেম সম্পর্কিত বিষয় আজকের দিনটা আবেগী মন থাকবে এবং প্রেমে সাকসেসফুল হতে পারেন। প্রেমজ সম্পর্কে ভালো ফল পাবেন। আপনার যিনি প্রেমিক প্রেমিকা আছেন তার কথা শুনলে আপনার কিছু ভালো হওয়া, তার জীবনে কিছু ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে দেখুন মিনের এখন একটা সিচুয়েশন, লগ্নে শনি, লগ্নপতির ওপর রাহু দৃষ্টি, লগ্নপতি নিজে বকরি, তার উপর রাশিতে সাড়ে সাথী চলছে। সামগ্রিকভাবে তাদের মেন্টাল স্থিতি কিন্তু কিছু জায়গায় ঠিক নেই। ফলত এটা খেয়াল রাখতে হবে যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে আপনার মাথা ঠান্ডা রাখা দরকার। ছোটখাটো বিষয়, অ্যাংজাইটি ইত্যাদি এলে অবশ্যই সেটা ঠান্ডা মাথায় বিচার করা দরকার। সমস্যা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া উচিত, এইটা কিন্তু মেন সমস্যার কারণ। এছাড়া আমি বলবো আজকের দিনে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, লোন প্রাপ্তি, পার্সোনাল কাজে অগ্রগতি হওয়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। স্কুলের পড়াশোনা এখন অমনোযোগ থাকবে। গতদিন যদি রাগ জেদ বেড়ে থাকে সেটা তুলনামূলক কমের দিকে থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। এছাড়া আজকের দিনে কোনো প্রাপ্তি যোগ, ফাটকা লাভ এগুলোর যোগ আছে। এবং চন্দ্র যে কোনো আপনার সোশ্যাল সার্কেল, সোশ্যাল মিডিয়া বা আপনার ইনফ্লুয়েন্সার যদি আপনি কিছু হন, বা আপনার পাবলিকের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু চন্দ্র বাড়াবে, এগুলোতে আপনি কিন্তু
ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কারোর থেকে প্রস্তাব পাওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো হবে। চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে 25 এবং 24-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটা বলবো, আজকের দিনে সাধারণভাবে আপনার গতদিন যে কাজগুলো আটকে গেছিল সেগুলোকে আজকের দিনে এগোতে পারেন নিয়ে, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা নেই ক্লিক করে দেখে নিন। ফিরছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।